আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বন্ধুগণ এবং মুরব্বিয়ানগণ, আপনাদের সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে বিদেশ যেতে চান, অবৈধ পথে বিদেশ যাওয়ার আগে আমার এই ভিডিওটা দেখবেন। করুন কাহিনীটা বলবো এখন, এটা দেখবেন। ভাই বন্ধুগণ, 1998-99 সনের ঘটনা। ইনকিলাব পত্রিকা আমি পড়লাম, ছোটো থেকে আমি ইনকিলাব পত্রিকায় পড়ি। পত্রিকা পড়ে আমি শুধু কান্নাই করি নাই, মর্মাহত হয়েছি। কি ঘটনাটা? 23 জনের কাফেলা দল নিয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশ্য নৌকায় উঠলেন, শ্যালো নৌকা। সেই নৌকা দিয়ে তারা ইতালি পার হবে। তখন দেখা গেল ইতালি যাওয়ার পথে নৌকা আর সেই দিক নির্দেশনা ছিল না। ওই যে মাঝির আর কি, নৌকা যে পরিচালনা করে মাঝি, ওই মাঝি যে তেল তুলছে যে আমি ইতালি পৌঁছতে পারবো এবং ইতালি থেকে আমি এখানে আসতে পারবো, এরকম একটা চিন্তাধারা ছিল তার। কিন্তু সে ইতালির দিকে না যে অন্য দিকে মানে দিক নির্দেশনা পায়নি, মানে ইতালি বর্ডারে আর যেতে পারেনি। ওই সাগরের ভিতরে এদিক গেছে ওদিক গেছে, ওই ইতালি বর্ডার পানে না পাওয়ার দরুন তার তেল শেষ হয়ে গেছে। তেল শেষ হওয়ার পরে 11 দিন ওই সাগরের মধ্যে ভাসমান ছিল ওই নৌকা। শুধু তাই না, যাত্রীগুলা না খেয়ে পত্রিকা পেপার পত্রিকা যা ছিল ওইগুলা চাপা চাপা খাইছে, ক্ষুধার যন্ত্রণা। কি আফসোস, কি দুর্ভাগ্য। খেয়ে খেয়ে লোক 16 জন মারা যায়। 11 দিনের মাথায় 16 জন লোক মারা যায়। এর মধ্যে মর্মান্তিক ঘটনা হইল, একই বাপের 2 সন্তান ছিল, একই মায়ের 2 সন্তান ছিল, বড় ভাই ছোট ভাই ওই নৌকাতেই ছিল। ছোট ভাই যখন ওই কাগজ খায় আর কান্দে, ভাই আর বাঁচতেছি না, 2 ভাই কান্দে, কান্নার কথাই। শুধু তাই না, আমি যে পেপার পড়লাম, পত্রিকায় দেখলাম, পড়তেছি আর জানতেছি, আমি মর্মাহত, আমার চোখ দিয়ে পানি চড়তেছে। ভাই পরে হ্যাঁ ছোট ভাইও মারা গেছে, কিন্তু বড় ভাই বেঁচে ছিলেন। 7 জন বেঁচে ছিলেন, সবটি ডাই মৃত্যু বরণ করছে। 12 দিনের মাথায় কোস্টগার্ড ওই নৌকাটা দেখে, দেখার পরে ওই ওদের উদ্ধার করে তাদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ভাই আমরা রেজিকের জন্য বিদেশ যাব ঠিকই, অবৈধ পথে যাব না, আমরা যাব বৈধ পথে। দেখেন অবৈধ পথে যাওয়ার পথেই তারা মারা গেল। তাহলে দেশে থেকে যদি কামলা বেছেও খাওয়া লাগে, কি ছোটোখাটো একটা চাকরি করলো, কি ছোটোখাটো একটা মুদির দোকানদারি করলো, তাও তো ওইভাবে তার জীবন চাইতো না। ভাই ও বন্ধুগণ এবং এদেশের মুরব্বী অভিভাবকদের আমি বলছি, জোর করে হাত জোর করে বলছি, অবৈধ পথে যেন এইভাবে কাউকে বিদেশ না পাঠাবেন না। কারণ কখন কোন দুর্ঘটনা, এরকম আরও ঘটনা আছে, এরকম বহু লোক মারা গেছে, অনেক টাকা পয়সা দেয় না, তাদেরকে মেরে ফেলে, এরকম ঘটনা আছে। অতএব আমি সতর্ক করে বলছি, অবৈধ পথে কাউকে বিদেশ পাঠাবেন না। যার মায়ের বুক খালি হয় সেই বোঝে, সেই মাই বোঝে। যার বাপের বুক খালি হয় সেই বোঝে। কি দুর্ভাগ্যজনক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। এই জন্য মা সন্তান হারা এতিম হয়ে যায়, বাপ সন্তান হারা এতিম হয়ে যায়, এর সে দুর্ভাগ্যজনক আর কিছুই না। আমরা রিজিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করব এবং অবৈধ পথে যাব না, বৈধ পথে যাব। আর ইবাদত বন্দি করব, নামাজ কালাম পড়বো, কোরআন শরীফ পড়বো, দরুদ শরীফ পড়বো। দেখেন ভাই, দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, আবার একদিন থাকবোও না। আল্লাহর হুকুমে দুনিয়া আসছি, আল্লাহর হুকুমে যেতে হবে। শেষে কিন্তু মাটির বিছানা। শুধু তাই না, 100 বার করে কালেমা পড়বো। কালেমা পড়লেই আমাদের অনেক লাভ। যদি কেউ প্রতিদিন 100 বার কালেমা পড়ে, কাল কিয়ামত ময়দানে অন্ধকার রাত্রে জ্যোৎস্নার মতো করে উঠাবে, নূরের আলোকিত করে উঠাবে। তখন দুনিয়ার লোকজন বলবে, হায় কি আমল করছে ওই ব্যক্তি, বলবে যে
সে দুনিয়া বেঁচে থাকাকালীন 100 বার কালেমা পড়ছে। কি কালেমাটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যত যাই করেন, চালাক চতুরি আমরা যতই করি, কিন্তু শেষে মাটির বিছানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।